গত ক্লাসে আমরা আমাদের এনকোডার নিয়ে কথাবার্তা স্টার্ট করছিলাম। এনকোডার নিয়ে আমরা ডিসকাশন আমাদেরটা স্টার্ট করছিলাম। তো আজকে আমরা হলো গিয়ে 8 বিট এনকোডারটা নিয়ে ডিসকাশন করব। তো আমাদের যদি বলা হয় 8 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। 8 বিট এনকোডার এর সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো, লজিক গেট তৈরি করো। তো আমাদের 8 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট তৈরি করার কথা বলা হয়েছে। তো ফার্স্টে আমরা লিখব 8 বিট এনকোডারের ক্ষেত্রে টু এর পাওয়ার 3, যেখানে n ইকুয়াল আমাদের কি আসতেছে, 3 আসতেছে। তারপর আমাদের এখানে আসতেছে ইনপুট, এনকোডারে ইনপুট হলো গিয়ে 2 টু দি পাওয়ার n সংখ্যক, আর আউটপুট আমাদের n সংখ্যক। তাহলে n এর জায়গায় আমরা হলো গিয়ে 3 বসাবো, দ্যাট মিন্স 8, আর এখানে n এর জায়গায় 3। এটা ইন্ডিকেট করতেছে আমাদের 8টা ইনপুট হবে, আর প্রত্যেকটা ইনপুটকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের সর্বোচ্চ 3টা করে বাইনারি বিট লাগবে। ওকে, তো 8টা এখানে ইনপুটের কথা বলা হয়েছে, দ্যাট মিন্স আমাদের হলো গিয়ে 8টা ইনপুট থাকবে। 8টা ইনপুট থাকবে। তো 8টা ইনপুট কি কি, সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 0 থেকে 7 পর্যন্ত টোটাল আমাদের 8টা বিট থাকবে। 0 থেকে 7 পর্যন্ত আমাদের টোটাল 8টা বিট থাকবে। তো 0 এর বাইনারি ভ্যালু হবে 0, 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর বাইনারি ভ্যালু 1 0, 3 এর বাইনারি ভ্যালু 1 1, 4 এর 1 0 0, 5 এর 1 0 1, 6 এর 1 1 0, 7 এর আসতেছে হলো গিয়ে ট্রিপল 1। ওকে, 7 এর ট্রিপল 1। তাহলে এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন যে অক্টালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে 3টা করে বিট প্রয়োজন হয়। তো 3টা করে যেহেতু বিট প্রয়োজন হচ্ছে, তো আমাদের এখানে 3টা করে বিট আসতেছে। দ্যাট মিন্স 8 বিট এনকোডারের মূল কথা হলো যে আমাদের টোটাল 8টা ইনপুট হবে, প্রতিটা ইনপুটকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 3টা করে বাইনারি বিট লাগবে। তো এইখানে যেটা আমি লিখছি স্যার, এটা পরীক্ষার খাতায় আপনাদেরকে দেখাতে হবে না, আমি জাস্ট দেখালাম যে আসলে এটা প্রপারলি কাজ করতেছে কিনা। ওকে, তারপরে আমাদের হলো গিয়ে ব্লক ডায়াগ্রামটা তৈরি করতে হবে। তো এটা আমাদের ব্লক ডায়াগ্রাম। তো এই ব্লক ডায়াগ্রামে আমাদের টোটাল 8টা ইনপুট হবে। মাত্র 8টা ইনপুট হবে। i0, তারপর i1, তারপর i2, তারপর i3, i4, i5, i6, i7। আর এখানে আসবে a, এখানে আসবে b, আর এখানে আসবে হলো গিয়ে আমাদের c। ওকে, তো 823 আমাদের হলো গিয়ে এটা এনকোডার। ওকে, 823 এনকোডার, অর্থাৎ আমাদের 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা ইনপুট আছে। প্রত্যেকটা ইনপুটকে রিপ্রেজেন্ট করার জন্য বাইনারিতে 3টা করে আমাদের হলো গিয়ে বিট লাগবে। তো এ বি সি এখানে নেওয়া হয়েছে কারণ বাইনারি বিটগুলো প্রতি ইনপুটের জন্য চেঞ্জ হবে। তো এ বি সি চলক। চলক ইউজ করার একটাই উদ্দেশ্য, যাতে আমরা এই একটা সার্কিটকেই এই 8টা ইনপুটের বাইনারি নাম্বারের জন্য যাতে ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে চলক ব্যবহার না করতাম, তাহলে প্রতি ইনপুটের জন্য আমাদের আলাদা আলাদা ভাবে সার্কিট তৈরি করা লাগতো। তো সেটা আমাদের করতে হয়নি। তো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা আমাদের ট্রুথ টেবিলটা নিয়ে একটু কনসিডার করি, ট্রুথ টেবিলটা ড্র করি। তো ট্রুথ টেবিল,
ট্রুথ টেবিলে ফার্স্টে হচ্ছে আমাদের আসবে ইনপুট। তো আমাদের ইনপুট এখানে হচ্ছে হলো গিয়ে 7টা, i0, i1, i2, i3, i4, i5, i6, i7। আর আমাদের আউটপুট হচ্ছে হলো গিয়ে এ, বি, সি। তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, i0 তে আমি যদি ইনপুট দিই এটার ভ্যালু 0 হবে, আর বাদবাকি এটার ভ্যালু 1 হবে, আর বাদবাকি সবগুলো ভ্যালু 0 হবে। এটা ইন্ডিকেট করা হচ্ছে কেবলমাত্র ইনপুটটা i0 তে দেওয়া যাবে, আর এট এ টাইমে একটা ইনপুটকে এনশিওর করার জন্য বাদবাকি সবগুলো 0। এখন i0 হাই, i0-র ডেসিমাল ভ্যালু 0, আর 0-কে বাইনারিতে কনভার্ট করলে আমাদের কি আসবে? 0 আসবে। ওকে, এবার আমাদের হচ্ছে হলো গিয়ে i1 এর ভ্যালু 1, অর্থাৎ ইউজার যদি i1 এ ইনপুট দেয় এটার ভ্যালু 1 হবে, আর বাদ বাকি সবগুলো আমাদের কি আসবে? 0 আসবে। এটা ইন্ডিকেট করতেছে এট এ টাইমে একটা ইনপুট দেওয়া হবে, তো এটার ভ্যালু আমাদের কি আসতেছে? 1 আসতেছে। তো i2 এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1, তো বাদ বাকি সবগুলো ভ্যালু আমাদের কি হবে? 0 হবে। তো i2 এর ডেসিমাল ভ্যালু 2 বাইনারিতে কনভার্ট করলে আসতেছে 1 0। ওকে, তারপর আসতেছে আমাদের হলো গিয়ে i3 ভ্যালু 1, বাদ বাকি সবগুলো আমাদের কি? 0। সবগুলো আমাদের 0 আসতেছে। আচ্ছা, তাহলে আমাদের 3 আসতেছে, দ্যাট মিন্স এখানে আসতেছে হলো গিয়ে 1 1। তারপর i4 এর ভ্যালু 1, তো 1, i4 কে 1 দেওয়া মানে কি? এবার ইনপুট i4 থেকে অ্যাক্টিভেট হবে, আর তখন বাদ বাকি সবগুলো ইনপুট আমাদের কি হবে? 0 হবে। আর i4 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1 0 0। i5 এর 1, আর এখানে আসবে কি? 1 0 1। তারপর i6 এর ভ্যালু 1, আর বাদ বাকি আমাদের সবগুলো কি থাকবে? 0 থাকবে। আর i7 এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1, আর বাদ বাকি আমাদের সবগুলো কি আসবে স্যার? 0 আসবে। 1 1 1। আর যে ঘরগুলো আমাদের খালি থাকতেছে সেগুলো আমাদের 0 দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। 0 দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। তো আমাদের ট্রুথ টেবিলের কাজ শেষ। এবার আমরা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। তো সার্কিট ডায়াগ্রাম তৈরি করার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে ইনপুট গুলোকে প্রায়োরিটি দিতে হবে। তো আমাদের ইনপুট এখানে কে কে আছে? আমাদের ইনপুট আছে হলো গিয়ে i0, অন্য একটা কালার নেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের i0 হচ্ছে ইনপুট, i0, তারপর i1, i2, i3, i4, i5, i6, i7। এখন দেখেন, আমাদের এখানে 3টা আউটপুট আছে। তো এনকোডারের সার্কিট তৈরি করার ক্ষেত্রে আমাদের আউটপুটের যে ভ্যালুগুলো 1 আছে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, কারণ আউটপুটের ভ্যালুগুলোকে আমরা প্রায়োরিটি দিলেই আমরা হচ্ছে সাকসেসফুলি আমাদের বাইনারি ভ্যালুগুলোকে তৈরি করতে পারবো। কারণ এনকোডারের সার্কিট প্রত্যেকটা ইনপুটকে বাইনারিতে স্যার কি করে? কনভার্ট করে। তো এর এই ভ্যালুগুলো 0, এগুলোকে আমরা কি করব? কাউন্ট করব না। আর এই ভ্যালুটা যেহেতু 1, এটার আমরা ইনপুটটাকে কনসিডার করব। তো এটার ইনপুটটা হচ্ছে 1, এটা কোন কলামে আছে? i4, দ্যাট মিন্স সিগন্যালটা যাবে i4 থেকে। এরপরের ভ্যালুটা 1, এটা কোন কলামে আছে? এটা হচ্ছে i5 এ আছে, তার মানে সিগন্যালটা যাবে কার কাছ থেকে? i5 এর কাছ থেকে। এরপরে এই ভ্যালুটা 1, এটা কোথায় আছে? i6 এর কলামে আছে, তাই আমরা নিব হলো গিয়ে i6।
আর এরপরেরটা 1, এটা কার কলামে আছে? i7 এর, তা নিলাম i7 এর কলামে। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে হলো গিয়ে i4, i5, i6, i7। ক্লিয়ার? এবার আমাদের হচ্ছে বি এর জন্য কনসিডার করব। তো যে ভ্যালুটা 1 আসছে সেটার ইনপুটটাকে যাব। তো এটা কার কলামে আছে? i2। তো সিগন্যাল যাবে হলো গিয়ে i2 এর কাছ থেকে। এরপরেরটা, এটা 1 আছে, এটা কার কলামে আছে? এটা হচ্ছে i3 এর কলামে আছে। সিগন্যালটা যাবে i3 থেকে। আর এই ভ্যালুটা 1 আছে, এটা কার কলামে আছে? i6 এর কলামে আছে। আর এটা কার কলামে আছে? i7 এর কলামে আছে। সিগন্যালটা এখান থেকে যাবে। তাহলে আমাদের আসতেছে হলো গিয়ে i2, i3, i6, i7। ঠিক আছে? এখন এই ভ্যালুটা 0, এই ভ্যালুটা 1, এটা আমার কার কলামে আছে? i1। তো সিগন্যালটা যাবে i1 এর কাছ থেকে। এই ভ্যালুটা 1, এটা কার কাছ থেকে যাবে? i3 এর থেকে। i3, এই ভ্যালুটা 1, এটা কার কলাম থেকে যাবে? i5 এর কলাম থেকে। তো সিগন্যাল i5 এর কলাম থেকে যাচ্ছে। আর এটা 1, এটা কার কলাম থেকে যাবে? i7 এর কলামে যাচ্ছে। i1, i3, i5, i7 equals c। ঠিক আছে? এখন এই যে আমরা সার্কিটটা তৈরি করছি, এই সার্কিটের কথা হচ্ছে যে এই চারটা ইনপুটের জন্য এর ভ্যালু 1 হবে, এই চারটা ইনপুটের জন্য বি এর ভ্যালু মানে 1 হবে, আর এই চারটা ইনপুটের জন্য সি এর ভ্যালু 1 হবে। অর্থাৎ যেই যে ইনপুটগুলো এ তে নাই তাদের ভ্যালু 0। কারণ আপনারা একটা জিনিস দেখেন, বাইনারি ভ্যালু তৈরি হইতে 0 আর 1 থাকে। তো এনকোডারের বেসিক অবজেক্টিভটা হচ্ছে যারা এর মধ্যে থাকবে তাদের ভ্যালু 1, আর যারা থাকবে না তাদের ভ্যালু 0। এভাবে করেই এনকোডারের সার্কিট 0 আর 1 তৈরি করে। যেমন স্যার, আমরা যদি এটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে আমাদের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে। তো দেখেন, আপনি যদি ফার্স্টে i0 ইনপুট দেন, তো দেখেন i0 যখন আমরা ইনপুট দিছি, i0 এর ভ্যালু 1 ছিল, তখন বাইনারি ভ্যালু কি ছিল? 000। তাহলে আমরা দেখি যে আমাদের এই সার্কিট অনুযায়ী এখানে 00 আসে কিনা। i0 কি এ তে আছে? নাই, ভ্যালু 0। i0 কি বি তে আছে? নাই, ভ্যালু হচ্ছে 0। i0 কি সি তে আছে? নাই, ভ্যালু হচ্ছে কি 0। এবার আমরা হচ্ছে i1 এরটা কনসিডার করব। তো i1 যখন আমরা দিছি তখন আমাদের ভ্যালু কি ছিল? 001। তাহলে আমরা দেখি আমাদের এই সার্কিটটা এই বাইনারি ভ্যালুটা জেনারেট করতে পারে কিনা। তো i1 কি এ তে আছে? নাই। i1 কি বি তে আছে? নাই। i1 কি সি তে আছে? আছে। রেজাল্ট হচ্ছে 1। i2, এবার আমরা i2 নিলে, i2 এর বাইনারি ভ্যালু ছিল 010। তো i2 কি এ তে আছে? নাই। i2 বি তে আছে? এই যে বি তে আছে, রেজাল্ট হচ্ছে 1। i2 কি সি তে আছে? নাই, রেজাল্ট হচ্ছে 0। এবার আমরা হচ্ছে হলো গিয়ে i3 নিব। তো এটা হচ্ছে i3, আর i3 বাইনারি ভ্যালু 011। i3 কি এ তে আছে? নাই, ভ্যালু 0। i3 কি বি তে আছে? আছে। i3 কি সি তে আছে? আছে। তো দেখেন, বাইনারি ভ্যালুগুলো তৈরি করতেছে। তো আমি আগেই বলছি যারা লিস্টের মধ্যে থাকবে তাদের ভ্যালু 1, যাদেরটা থাকবে না তাদের ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0। এবার আমরা i4 নিব। তো এটা হচ্ছে আমাদের i4। i4 এর বাইনারি ভ্যালু হচ্ছে 100। তো i4 কি এতে আছে? হ্যাঁ, আছে। i4 কি বি তে আছে? নাই। i4 কি সি তে আছে? নাই। এবার আমরা হচ্ছে i5 নিব। তো এটা হচ্ছে আমাদের i5। i5 কি, i5 এর বাইনারি ভ্যালু 101। i5 কি এতে আছে? হ্যাঁ, এতে আছে, রেজাল্ট 1।
i5 কি b তে আছে? নাই, রেজাল্ট 0। i5 কি c তে আছে? নাই, c তে আছে, হ্যাঁ অলরেডি c তে আছে, রেজাল্ট হচ্ছে 1। এবার আমাদের আসতেছে হলো গিয়ে i6, এটা হচ্ছে আমাদের i6। তো i6 এর ভ্যালু হচ্ছে 110। i6 কি a তে আছে? আছে। i6 কি b তে আছে? আছে। i6 কি c তে আছে? না, c তে নাই, রেজাল্ট হচ্ছে 0। এবার আসতেছে আমাদের i7। i7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 111। তো i7 কি a তে আছে? হ্যাঁ a তে আছে। i7 কি b তে আছে? আছে। i7 কি c তে আছে? আছে। তাহলে দেখেন এই সার্কিটটা আমাদের কি করছে স্যার, বাইনারি হচ্ছে হলো গিয়ে ভ্যালু তৈরি করতে পারছে। তো এইভাবে করে এনকোডারের সার্কিট গুলো আমাদের দেওয়া প্রত্যেকটা ইনপুটকে বাইনারিতে কনভার্ট করতে পারে। ঠিক আছে স্যার। এনকোডারের পর আমরা এখন যেটা নিয়ে কথা বলবো স্যার, সেটা হচ্ছে ডিকোডার নিয়ে কথাবার্তা বলবো, যে ডিকোডারের সার্কিট কেমনে কাজ করেছে। তো এনকোডারের সার্কিটের অপোজিট হচ্ছে স্যার ডিকোডার। আমরা যদি এনকোডার আর ডিকোডারকে পাশাপাশি দেখি তাহলে বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হবে। যেমন স্যার, আমরা যদি ইউজারের ইনপুটের কথা চিন্তা করি, ইউজার যে ইনপুটটা দিচ্ছে, আপনি ধরেন যে আপনার কিবোর্ডে যা ইনপুট দিচ্ছেন, আপনি সেম জিনিসটা কি হিসেবে পাচ্ছেন, অর্থাৎ ইউজারের ইনপুটও যা, ইউজারের আউটপুটটাও কি তা, অর্থাৎ ইনপুট ইকুয়াল আউটপুট। তো ইউজার ইনপুট আপনি কিসে দিচ্ছেন? কিবোর্ডে দিচ্ছেন। তো আপনি যে ইনপুট গুলো দিচ্ছেন সেগুলো ফার্স্টে কিসে কনভার্ট হচ্ছে? একটা ডেসিমাল নাম্বারে কনভার্ট হচ্ছে। এই যে আপনার ইনপুট গুলোকে যে ডেসিমালে কনভার্ট করা হচ্ছে, সেটা কনভার্ট করা হচ্ছে কার মাধ্যমে? কোডিং সিস্টেমের মাধ্যমে কনভার্ট করা হচ্ছে। তারপর এখান থেকে সেটা কিসে কনভার্ট হবে? বাইনারিতে কনভার্ট হবে। তো এই যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হয়েছে, ডেসিমাল থেকে যে বাইনারিতে কনভার্ট হয়েছে, এটা মূলত স্যার হচ্ছে এনক্রিপশনের মাধ্যমে করা হয়েছে। আর এনক্রিপশন যে সার্কিটের মাধ্যমে কন্ট্রোল করা হয় তাকে মূলত স্যার বলা হয় এনকোডার। তারপর এটাকে হচ্ছে হলো গিয়ে আমাদের প্রসেসরের কাছে সেন্ড করা হচ্ছে। প্রসেসর বিষয়গুলোকে বুঝতে পারছে, বুঝার পর সেটা হচ্ছে কার কাছে আবার সেটাকে কিসে কনভার্ট করা হচ্ছে? বাইনারিতে কনভার্ট করা হচ্ছে। সেটাকে আবার হচ্ছে হলো গিয়ে বাইনারিতে কনভার্ট করা হচ্ছে। বাইনারি থেকে আবার হচ্ছে ডেসিমালে নেওয়া হচ্ছে। এই যে বাইনারি থেকে যে ডেসিমালে কনভার্সনটা হচ্ছে, বাইনারি থেকে যে ডেসিমালে এই জায়গাটাতে যে কনভার্সনটা হচ্ছে, এটাও কিন্তু স্যার ডিকোডারের মাধ্যমে হইতেছে। আর এই প্রসেসটাকে মূলত স্যার বলা হয় ডিক্রিপশন। এই প্রসেসটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? ডিক্রিপশন হিসেবে কনসিডার করব। ঠিক আছে। ওকে। তারপর মনে করেন এটা আবার আমার হচ্ছে কার কাছে পৌঁছাবে? আউটপুটের কাছে। আর অর্থাৎ আমার এই যে ডেসিমাল থেকে আবার আউটপুট জেনারেট করবে, এটাও মূলত স্যার কার থ্রুতে করতেছে? কোডিং সিস্টেমের থ্রুতে করতেছে। তাহলে স্যার দেখেন, কোডিং সিস্টেমের ডেসিমাল ভ্যালু অনুযায়ী সেই ক্যারেক্টারটাকে কি করতেছে? রিপ্রেজেন্ট করতেছে। কারণ এই জায়গাটাতে কোডিং সিস্টেমের মাধ্যমে লিস্টের থেকে ডিকোডার বলে দিচ্ছে যে কোন নাম্বারটা হলে কোন ক্যারেক্টার শো করতে হবে। মনে রাখতে হবে, ইউজার যা ইনপুট দেয় কম্পিউটার সিস্টেম সেটাকে কি হিসেবে ধরে নেয়? ক্যারেক্টার হিসেবে ধরে নেয়। আর আউটপুট লেখালেখির ক্ষেত্রে, টাইপিং এর ক্ষেত্রে, আমি যদি ইন টার্মস অফ টাইপিং এর কথা বলি, টাইপিং এর ক্ষেত্রে আমরা যা ইনপুট দিই প্রত্যেকটাকে কম্পিউটার হচ্ছে ক্যারেক্টার হিসেবে রেকগনাইজ করে, এবং আউটপুটও সে কি হিসেবে দেয়? ক্যারেক্টার হিসেবে দেয়। অর্থাৎ এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, আপনি যা ইনপুট দিচ্ছেন তা আউটপুট পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে আমাদের ওইটা বিষয় না, আমাদের কথা হচ্ছে যে ডিকোডারটা পড়ানোর সময় আমি এটা কেন পড়াইলাম, কারণ আপনার এনক্রিপশন যে ওয়েতে হয়, ডিক্রিপশন তার বিপরীত ওয়েতে হয়। ঠিক আছে। ডিক্রিপশন তার বিপরীত ওয়েতে হয়। অর্থাৎ এনকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার। আপনি এনকোডার করে যে ডেসিমাল ভ্যালু বাইনারিতে গেছেন, সেই বাইনারি ভ্যালু আবার কিসে যাচ্ছে? ডেসিমালে যাচ্ছে। অর্থাৎ একটা আরেকটার অপোজিট। আর এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। এবার আমি হচ্ছে আপনাদেরকে একটু ব্লক ডায়াগ্রামটা দেখাই। যেমন স্যার আপনারা 4 বিট এনকোডার দেখছেন না? এই 4 বিট এনকোডার ডিকোডার দুটোটা কিন্তু একসাথে কাজ করে। কেমনে?
সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই। সাপোজ এটা হচ্ছে হলো গিয়ে আমাদের 4 বিটের এনকোডার, 4 বিটের এনকোডার, 4 বিটের এনকোডার। এটা হচ্ছে i0, এটা হচ্ছে i1, এটা হচ্ছে i2, এটা হচ্ছে i3, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আর এটা হচ্ছে স্যার 2 to 4 ডিকোডার, i0, i1, i2, i3। ওকে, অর্থাৎ এনকোডার আর ডিকোডারের সিস্টেমটা হচ্ছে i0 আপনি ইনপুট দিছেন, তো i0 ডেসিমাল ভ্যালু হচ্ছে হলো গিয়া 0, বাইনারিতে কনভার্ট করলে আসতেছে 0, আবার এই বাইনারি ভ্যালুটাকে ডেসিমালে কনভার্ট করলে আসতেছে 0। এই 0 কার সাথে ম্যাচ করতেছে? i0 এর সাথে, যার কারণে স্ক্রিনে কি শো করতেছে? i0। অর্থাৎ আপনি যা ইনপুট দিতেছেন সেটাই আউটপুট হিসেবে শো করতেছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে 0 0 দেওয়ার কারণে আপনার i0 বাদে i1, i2, i3 কিন্তু শো করতেছে না। দ্যাট মিনস ডিকোডারের সার্কিট এনকোডারের প্রতিটা ইনপুটকে চেক করে। এনকোডারের পার ইনপুট, ঠিক আছে? ডিকোডারের সার্কিট চেকস এনকোডার পার ইনপুট, অর্থাৎ এনকোডারের প্রতিটা ইনপুটকে চেক করে দেখে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, ডিকোডারের সার্কিট হচ্ছে হলো গিয়ে এন্ড অপারেশন মেনটেন করে। এখন আপনি বলবেন যে স্যার কেন এন্ড অপারেশন? এন্ড অপারেশন এই জন্য ইউজ করে কারণ এন্ড অপারেশনের মাধ্যমে বিটকে কি করা যায়? চেক করা যায়। আর এন্ড অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার সবগুলো ট্রু না হবে ততক্ষণ পর্যন্ত আউটপুট আপনার কি আসবে না? 1 আসবে না। অর্থাৎ 0 0 আমি ইনপুট দিছি, এখানে যতক্ষণ পর্যন্ত 0 0 না আসবে ততক্ষণ পর্যন্ত i0 আমাদেরকে কি করবে না? শো করবে না। আবার আপনি i1 প্রেস করছেন, তো এখানে আসতেছে 0 1, এনকোডারে 0 1 আসছে, ডিকোডারেও কি আসতে হবে? 0 1 আসতে হবে। অর্থাৎ দুইটা ইনপুট যতক্ষণ পর্যন্ত ট্রু না হবে ততক্ষণ পর্যন্ত আউটপুট i1 দিয়ে শো করবে না, ঠিক আছে? অর্থাৎ এক্সাক্ট ইনপুটের জন্য এক্সাক্ট আউটপুট আনার জন্য আমাদেরকে হচ্ছে হলো গিয়ে এই ডিকোডারের সার্কিটটাতে এন্ড অপারেশন মেনটেন করতে হয়। ওকে, ঠিক আছে স্যার? তো এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন এনকোডার বাইনারি ভ্যালু কনভার্ট করে আর ডিকোডার বাইনারি ভ্যালুকে হচ্ছে হলো গিয়ে ডেসিমালে কনভার্ট করে ক্যারেক্টারটাকে ইনপুট দেয়। অর্থাৎ আপনি ফার্স্টে ইনপুট দিছিলেন i0, ডিকোডারের সার্কিট ওই i0 কে কি করে? রিপ্রেজেন্ট করে। এই জন্য আপনি কিবোর্ডে যখন এ প্রেস করেন সালাম দেওয়ার জন্য, আসসালামু আলাইকুম লেখেন, তখন এ যখন প্রেস করেন আপনি মনিটরেও কি দেখতে পান? এ দেখতে পান। এক্স্যাক্টলি আমিও ওই জায়গায় এই দেখতে পাই, ঠিক আছে? এখন আমরা হচ্ছে 4 বিট ডিকোডারটা নিয়ে কথাবার্তা বলবো। তো স্যার 4 বিট ডিকোডার নিয়ে আমরা ডিসকাশনে স্টার্ট করতেছি। 4 বিট ডিকোডার, তো 4 বিট ডিকোডারের ক্ষেত্রে আপনাকে ফার্স্টে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে মানে এন এর ভ্যালু বের করতে হবে। তো 4 বিট ডিকোডারের ক্ষেত্রে আপনার এন এর ভ্যালু বের করতে হবে। এনকোডারের ক্ষেত্রেও এন এর ভ্যালু বের করতে হবে, ডিকোডারের ক্ষেত্রেও এন এর ভ্যালু বের করতে হবে। তো আমরা এখানে 4 দেওয়া আছে, 4 কে আমি কি লিখতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি। তো এখানে n ইকুয়াল আমাদের কি আসবে? 2 আসবে। ওকে, তো আমরা ডিকোডারের ক্ষেত্রে কি জানি? ডিকোডারের ক্ষেত্রে আমাদের আসতেছে ইনপুট আর তার সাথে হচ্ছে হলো গিয়ে আউটপুট। তো ডিকোডারের ক্ষেত্রে আমাদের এখানে আসতেছে ইনপুট n সংখ্যক, আউটপুট আসতেছে 2n সংখ্যক। তো n এর জায়গায় আমাদের হচ্ছে 2 বসতেছে, আর এখানে আমাদের 2 এর পাওয়ার 2 আসতেছে, তার মানে এখানে 4 আসতেছে, এখানে কি আসতেছে? 2 আসতেছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হইলাম যে 4 বিট একটা এনকোডারে দুইটা ইনপুট হবে, আর প্রতি দুইটা ইনপুটের জন্য একটা করে আমি আউটপুট পাবো। দুইটা ইনপুট বলতে দুইটা করে বাইনারি ভ্যালু আসবে, আর প্রতি দুইটা বাইনারি ভ্যালুর জন্য আমি টোটাল প্রতি ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি 4টা আউটপুট পাবো, ঠিক আছে? স্যার আমি আবার বলতেছি এনকোডারেরটার অপোজিট কিন্তু। আপনি যদি এনকোডারেরটা চিন্তা করেন, আমি যদি এনকোডারের ইনপুট নিয়ে কথাবার্তা বলি, এনকোডারের ইনপুট
আর আউটপুট নিয়ে যদি কথাবার্তা বলি, তো এনকোডারের ইনপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n, আউটপুট হচ্ছে n সংখ্যক, আর ডিকোডার হচ্ছে n সংখ্যক 2 টু দি পাওয়ার n। যেমন স্যার এখান থেকে আপনি দেখেন এনকোডারের যেটা ইনপুট ছিল সেটা ডিকোডারে কি আসতেছে, আউটপুট হচ্ছে। এনকোডারের যেটা আউটপুট ছিল সেটা ডিকোডারে কি হচ্ছে স্যার, ইনপুট হচ্ছে। ঠিক আছে স্যার, ওকে। আই হোপ আপনারা বুঝতে পারছেন, কনফিউশনের কিছু নাই। এনকোডারের অপোজিট হচ্ছে স্যার ডিকোডার। ওকে, তো 2 4 আসতেছে এই জায়গাটাতে। তাহলে আমরা এটার ব্লক ডায়াগ্রামটা তৈরি করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। এখানে আমাদের দুইটা ইনপুট হবে, এ আর বি। এ আর বি হচ্ছে প্রতি ক্ষেত্রে দুইটা করে বাইনারি ভ্যালু স্টোর করবে, আর সেই অনুযায়ী একটা একটা করে আউটপুট দিবে, i1, i2, i3। এটা হচ্ছে আমাদের 2 to 4 ডিকোডার। এখন আমরা এটা ট্রুথ টেবিলটা নিয়ে একটু ডিসকাশন করব। আমাদের ট্রুথ টেবিলটা নিয়ে আমরা ডিসকাশন করতেছি ডিকোডারে। তো ট্রুথ টেবিলে আমাদের সবার প্রথমে হচ্ছে ইনপুটটাকে সাজাতে হবে। তো আমাদের ট্রুথ টেবিলে ইনপুটের মধ্যে আসতেছে, ট্রুথ টেবিলে আমাদের ফার্স্টে হচ্ছে ইনপুট। তো ইনপুটের মধ্যে আমাদের আসতেছে হলো গিয়ে এ আর বি। তো দুইটা ইনপুট আমাদের কি কি হইতে পারে, দুইটার জন্য পসিবল ইনপুট হচ্ছে 0 0 0 1 1 0, আমাদের আসতেছে 1 1। আর এবার আমাদের হচ্ছে আউটপুট। তো আমাদের আউটপুট হচ্ছে এখানে চারটা, একটা হচ্ছে i0, একটা হচ্ছে i1, একটা হচ্ছে i2, আর একটা হচ্ছে i3। এখন দেখেন 0 0 যদি ইনপুট দেওয়া হয় তাহলে কার ভ্যালু 1 হবে? 0 0 ইনপুট দিলে তাহলে আউটপুট আসবে i0 থেকে, তাহলে এটার ভ্যালু 1 হবে, এটার ভ্যালু আমাদের হচ্ছে হলো গিয়ে 1 হবে, আর বাদ বাকি সবগুলো আমাদের 0 হবে। এটা ইন্ডিকেট করতেছে যে ইউজার যদি 0 0 ইনপুট পায়, অর্থাৎ ডিকোডারের সার্কিট যদি 0 0 পায়, তাহলে শুধুমাত্র আউটপুট হিসেবে কাকে শো করবে, i0 কে। আর এই 0 0 এর জন্য i1 i2 i3 কখনো কি করবে না, শো করবে না। এবার আসা যাক, যদি এখানে হচ্ছে হলো গিয়ে 0 1 ইনপুট দেওয়া হয়, এখানে আমাদের যদি 0 1 ইনপুট দেওয়া হয়, তো 0 1 ইনপুট দেওয়া হলে তাহলে আউটপুটটা কার জন্য আসা উচিত, i1 এর জন্য। তা i1 এর ভ্যালুটা শো করবে, i1 শো করবে, আর বাদ বাকি সবগুলো 0 থাকবে। অর্থাৎ এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছেন, যেমন এনকোডারের ক্ষেত্রে একটা ইনপুটের জন্য একটা বাইনারি ভ্যালু তৈরি হয়েছে, তেমনি ডিকোডারের জন্য একটা বাইনারি ভ্যালুর জন্য একটা হচ্ছে হলো গিয়ে আউটপুট শো করবে। এবার আমরা হচ্ছে এখানে 1 0 ইনপুট দিব। তো 1 0 ইনপুট দিলে এখান থেকে 1 আসবে, আর বাদ বাকি সবগুলো আমাদের কি হচ্ছে, 0 হবে। তারপর আমরা হচ্ছে হলো গিয়ে 1 1 ইনপুট দিব। তো 1 1 ইনপুট দিলে শুধুমাত্র আউটপুটটা কার কাছ থেকে আসবে, i3 থেকে আসবে, কারণ i3 এর বাইনারি ভ্যালু 1 1। ঠিক আছে, আর বাদ বাকি সবগুলো 0 আসতেছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি প্রতি ইনপুটের জন্য আমাদের একটা করে আউটপুট শো করতেছে। এখন আমাদের এই ডিকোডারের সার্কিটটাকে কি করতে হবে স্যার, তৈরি করতে হবে। এখন ডিকোডারের সার্কিট তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে ডিকোডারের সার্কিট কিন্তু অ্যান্ড গেট অনুসরণ করে কাজ করে, অর্থাৎ ডিকোডারের সার্কিটে আমার অ্যান্ড গেট ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে হলো গিয়ে আমার এ, এটা হচ্ছে আমাদের এ, আর আমাদের ইনপুট বি। তো মনে রাখতে হবে স্যার, সার্কিট সবসময় হচ্ছে হলো গিয়ে ইনপুটকে প্রায়োরিটি দেয়। তো আমাদের ইনপুট এখানে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন আমাদের প্রথম ইনপুটটা হচ্ছে 0 0। তো 0 0 মানে কি, আমাদের ফার্স্ট ইনপুট এ থেকে যাবে, সেকেন্ড ইনপুট বি থেকে যাবে। তো এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, তার মানে এর ভ্যালু 0 দিলে এখানেও 0 যাচ্ছে, বি এর ভ্যালু 0 দিলে এখানেও 0 যাচ্ছে। যেহেতু অ্যান্ড গেট আমি ব্যবহার করতেছি, তো অ্যান্ড গেটে 0 0 দিলে আমরা অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা একটু দেখে নিই, যে 0 আর 0 দিলে রেজাল্ট 0, 0 আর 1 দিলে তাও রেজাল্ট 0, 1 আর 0 দিলে তাও রেজাল্ট 0, 1 আর 1 দিলে রেজাল্ট খালি 1। তাহলে আমরা এখান থেকে যদি দেখি এই তিনটা সিনারিওতে অ্যান্ড গেটের থেকে আমরা দেখতেছি অ্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে
যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে টোটাল আউটপুটটা আমাদের কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো আমাদের আউটপুট যদি ওয়ান আনতে হয় তাহলে একটাও কিন্তু জিরো থাকতে পারবে না। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে আমার জিরো জিরো ইনপুট দিলে আমার এখানে ওয়ান আসতে হবে। জিরো জিরো ইনপুট দিলে এখানে ওয়ান আসতে হবে, আর এখানে ওয়ান আসলেই আউটপুটটা কাকে শো করবে, আই জিরো কে। কারণ জিরো জিরো ইনপুট দেওয়ার কারণে এখানে আমি ওয়ান দেখতে পাইতেছি, ওয়ান কার কলামে আছে, আই জিরোর কলামে। তখন স্ক্রিনে কি শো করবে, আই জিরো শো করবে। তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে। দ্যাট মিনস আমার কোনো একটা ইনপুট যদি জিরো থাকে, আর যেহেতু ডিকোডারের সার্কিট এখানে অ্যান্ড গেট ব্যবহার করতেছে, তো একটা জিরো হলেই টোটাল রেজাল্টটা আমার কি হয়ে যাবে স্যার, জিরো হয়ে যাবে। তো এটার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা ডিকোডারের সার্কিটে প্রত্যেকটা ইনপুটকে একটা নট গেটের সাথে কানেক্ট করা হয়। প্রত্যেকটা ইনপুটকে একটা নট গেটের সাথে কানেক্ট করা হয়। তো এখানে আমি এ কে নট গেটের সাথে কানেক্ট করছি, বি কে নট গেটের সাথে কানেক্ট করছি। নট গেটের সাথে কানেক্ট করা হয়েছে এজন্যই যে কোনো একটা ইনপুট যদি ডিকোডারে জিরো হয় সেটাকে নট গেট দিয়ে আমার প্রেরণ করতে হবে। কারণ বাইনারিতে জিরো আর ওয়ান থাকবে, তো কোনো একটা ইনপুট সচরাচর জিরো থাকতেই পারে। এখন জিরো ইনপুটটাকে আমি যদি সরাসরি এ আর বি থেকে পাস করি, আপনারা কিছুক্ষণ আগেই দেখছেন যে এন্ড গেটে কোনো ইনপুট জিরো হলে রেজাল্ট জিরো। কিন্তু এখানে জিরো নেওয়ার পর রেজাল্ট কি আনতে হবে, ওয়ান আনতে হবে। তো সেটার জন্য আমরা নট গেট ইউজ করছি। আর আমি আপনাদেরকে বলছি যে এই নট গেটটার কাজ হচ্ছে যে কোনো একটা যদি ইনপুট জিরো হয় সেটাকে হচ্ছে নট গেট দিয়ে প্রেরণ করবে। যেমন এখানে এ এর ভ্যালু জিরো দিছি, বি এর ভ্যালু জিরো দিছি। তো এ এর ভ্যালু জিরো, তো জিরো দেওয়ার কারণে এটা কিন্তু আর এ থেকে সরাসরি যাবে না, কার কাছ থেকে যাবে, এ বার থেকে যাবে। ওকে, এ বার থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এ বার। এর পরের ইনপুটটা জিরো, দ্যাট মিনস এটা হচ্ছে কার কাছ থেকে যাবে, বি বার থেকে যাবে। তো এটা আমাদের হচ্ছে বি বার থেকে যাবে, বি বার থেকে যাবে। তো বি বার থেকে যেহেতু যাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের এ বার, এটা হচ্ছে আমাদের বি বার। তো এদেরকে আমি যদি এন্ড করি তাহলে আমাদের দেখেন এ বার ডট বি বার আসতেছে। আর এটার জন্য আমাদের ভ্যালু ওয়ান হবে। আর ওয়ান কার কলামে আছে, আই জিরোর কলামে। তাই আমরা বলতে পারি এ বার ডট বি বার ইকুয়াল আই জিরো। এখন আপনি বলবেন যে স্যার আমরা কিছু বুঝি না দেখে আপনি একটা জিনিস বুঝাই দিলেন, এটা কি হইলো কিছু, আমাদেরকে আরো ডিটেলসে বুঝান। তাহলে স্যার একদম ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে ডিকোডারের মেকানিজম হচ্ছে জিরো জিরো ইনপুট দিলে শুধুমাত্র আই জিরোর ভ্যালুটা ওয়ান হবে। আর এই এ বার বি বারে আমি বাদ বাকি যা ইনপুট দিব সবগুলোর ভ্যালু কি আসবে, জিরো আসবে। অর্থাৎ এই জিরো জিরোর জন্য শুধু একটা ভ্যালু ওয়ান আসবে। আর বাদ বাকি যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুট যদি আমি এ বার বি বারে দিই সেখানে একটা ভ্যালু ওয়ান আসবে না। তো বুঝলেন না বিষয়টা, বুঝায় বলতেছি। তো আমরা এ বার ডট বি বার ক্যালকুলেশন করব। তো এ বার বি বারে আমরা ফার্স্টে হচ্ছে এ বি এর যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটকে দিয়ে দেখব। তাহলে স্যার লক্ষ্য করেন, তো আমাদের এর জিরো বি জিরো, তো এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু জিরো, এর ভ্যালু জিরো বার, বি এর ভ্যালু জিরো বার। তো ক্যালকুলেট করলে এখানে আসতেছে ওয়ান, এখানে আসতেছে ওয়ান। ওয়ান আর ওয়ান কে যদি এন্ড করি তাহলে কি আসতেছে, ওয়ান আসতেছে। এখন ওয়ান কার কলামে আছে, ওয়ান হচ্ছে আই জিরোর কলামে আছে। তো যার কারণে স্ক্রিনে শো করবে কি, আই জিরো। এখন দেখেন আমরা জিরো আর ওয়ান সেম ইনপুটটা এই ইকুয়েশনটার মধ্যে দিচ্ছি। জিরোর উপর বার, ওয়ান এর উপর বার। তো জিরো কে বার করলে রেজাল্ট আসবে ওয়ান, ওয়ান কে বার করলে রেজাল্ট আসবে জিরো। ওয়ান আর জিরো কে এন্ড করলে রেজাল্ট হচ্ছে জিরো। দ্যাট মিনস আমাদের জিরো আর ওয়ান এর জন্য এখান থেকে আমরা কোনো আউটপুট পাই নাই। সেটাই কিন্তু এখানে কি করছে, মিন করছে। এখন আমরা হচ্ছে এখানে ওয়ান জিরো দিয়ে দেখব। তো ওয়ান জিরো দিলে ওয়ানের উপর বার, জিরোর উপর বার। তো ওয়ান কে বার করলে জিরো, জিরো কে বার করলে ওয়ান। জিরো আর ওয়ান কে এন্ড করলে রেজাল্ট জিরো। দ্যাট মিনস এটার জন্য আই টু এর কোনো ভ্যালু আমরা পাই নাই। এবার আমরা ফাইনালি হচ্ছে হলো গিয়ে ওয়ান ওয়ান দিব। তো ওয়ান কে বার করলাম, তো জিরো এন্ড জিরো, জিরো আর জিরো কে বার করলে রেজাল্ট জিরো। তাহলে একটা জিনিস দেখেন, শুধুমাত্র এই ইনপুটটার জন্যই আমরা আউটপুট পাইছি। বাদবাকি এই তিনটা ইনপুটের জন্য এই সার্কিট থেকে কোনো ধরনের আমাদের আউটপুট আসে নাই।
তো এর ভ্যালু 0 এবং বি এর ভ্যালু 0 হলেই কেবলমাত্র আউটপুটটা আমরা কার কাছ থেকে পাবো, i0 এর কাছ থেকে পাবো। ঠিক আছে, যারা এখনো বিষয়টা বুঝতে পারেন নাই তারা একটু ফোকাস করেন, দেখবেন জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, এখন আমরা হচ্ছে হলো গিয়ে সেকেন্ড ইনপুটে যাব। আমাদের সেকেন্ড ইনপুট হচ্ছে 0 আর 1। তো আমরা এখানে হচ্ছে হলো গিয়ে 0 আর কাকে বসালাম, 1 কে বসালাম। এখন 0 যেহেতু এ তে ইনপুট আছে, তো আমি বলছি ডিকোডারের কোনো ইনপুট 0 হলে সেটা হচ্ছে নট গেট দিয়ে যাবে। তো এটা যাবে কার কাছ থেকে, এ বার থেকে। আর এরপরেরটা 1 আছে, সেটা সরাসরি কার কাছ থেকে যাবে, বি এর কাছ থেকে যাবে। তো নিলাম বি এর কাছ থেকে, নিলাম সরি, বি এর কাছ থেকে নিলাম, বি এর কাছ থেকে নিলাম আমরা। এখানে আমরা হচ্ছে একটা এন্ড গেট বসাচ্ছি। এন্ড গেট বসালে আমাদের আসতেছে এ বার ডট বি। তো এ বার ডট বি করলে রেজাল্ট 1 আসবে, কারণ এর ভ্যালু 0 বার করলে কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। এর ভ্যালু 0 বার করলে 1, আর বি এর ভ্যালু 1, 1 আর 1 করলে 1 আসতেছে। আর এই 0 আর 1 এর জন্য আমরা 1 কোথায় দেখতে পাইতেছি, এখানে 1 কার কলামে আছে, i1 এর কলামে, তাই আমরা এখানে কি লিখতে পারি, i1। তো ফাইনালি আমরা লিখতে পারবো এ বার ডট বি ইকুয়াল i1। এখন স্যার আমরা এই ইকুয়েশনটা আবার হচ্ছে হলো গিয়ে চেক করে দেখব যে এ বার বি এর জন্য আমরা একাধিক 1 পাই কিনা। তো আমাদের এ বার বি নিলাম। তো এ বার বি নিলে এ বার বি এর মধ্যে আমরা ফার্স্টে 0 0 দিয়ে দেখব। তো 0 বার, আর এখানে আসতেছে 0। তো আমরা যদি ক্যালকুলেট করি, 0 হবে আমাদের 1, আর এইখানে তো 0ই থাকতেছে, আমাদের রেজাল্ট হচ্ছে 0। এরপরে আমরা 0 1 ইনপুট দিব। তো 0 বার, আর এখানে থাকতেছে 1। 0 কে বার করলে 1, 1 আর 1 কে এন্ড করলে আমাদের কি আসতেছে, 1 আসতেছে। আর এটা কার ইনপুট ছিল, i2, যার কারণে আমার এখানে কি আসবে, সরি i1, i1 এর ইনপুট ছিল এটা। তা আমাদের এখানে আসতেছে i1 আসতেছে। এখন দেখেন আমরা আবার হচ্ছে হলো গিয়ে 1 0 ইনপুট দিব। তো 1 0 ইনপুট দিলে এটা আসতেছে 1 বার, আর এটা হচ্ছে 0। 1 কে বার করলে 0, 0 আর 0 কে এন্ড করলে রেজাল্ট হচ্ছে 0। তারপর আমরা 1 1 দিব, 1 কে বার করলে, আর এখানে আসতেছে 1। তো 0 আর 1 রেজাল্ট হচ্ছে 0। তাহলে দেখেন একটু ভালো মতো, এই ইনপুটটার জন্যই শুধুমাত্র i1টা আসছে, আর বাদ বাকি সবগুলো 0 থাকতেছে, অর্থাৎ শুধু এই ইনপুটেই আউটপুট পাওয়া যাবে। এছাড়া এই সার্কিট দিয়ে, এই ইকুয়েশন দিয়ে অন্যগুলো ইনপুট দিলে ভ্যালু আমাদের কি করবে না, শো করবে না। ঠিক আছে স্যার, তাহলে স্যার বলেন তো এর পরেরটা কি হবে। এই ইনপুটের জন্য আমাদের সিমুলেশনটা কি হবে স্যার, 1 কার কলামে, এ। তো 1 হলে এ থেকে যাবে, বাট 0 কার ইনপুট ছিল, বি এর, সেই 0টা কার কাছ থেকে যাবে, বি এর কাছ থেকে যাবে। তাহলে আমাদের এখানে আসতেছে কি, আমাদের এখানে আসতেছে হলো গিয়ে এ ডট বি বার ভ্যালু 1, আর এটার জন্য আমাদের আসবে হলো গিয়ে i2, আর এখানে আসতেছে এ ডট বি বার, এখানে হচ্ছে স্যার i2। ওকে, এখন আমরা সেম জিনিসটা এখানে একটু কনসিডার করে দেখি যে সেম ইনপুটের জন্য সেম আউটপুট আমরা পাই কিনা। ঠিক আছে, আমাদের আসতেছে এ বি বার। তো আমি এখন 0 আর 0 বার করতেছি। তো 0.1 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 0। তারপর আমি 0 আর 1 দিচ্ছি, 0 আর এখানে 1 বার, 0.0 রেজাল্ট হচ্ছে 0। এবার আমি হচ্ছে 1 0 দিচ্ছি, 1, 0 কে বার করলে 1.1 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1। আর এখানে 1 আর 1, 1.1 বার, 1.0 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 0। তার মানে আমাদের এই ইনপুটের জন্য শুধুমাত্র এই আউটপুটটা আসতেছে, আর বাদ বাকি সবগুলো আমাদের কি থাকতেছে, 0 থাকতেছে। ওকে, তো আমাদের এবার যাবে কার কাছ থেকে, এ থেকে, এরপরটা যাবে কার কাছ থেকে, বি এর কাছ থেকে। তো নিলে আমাদের কি আসতেছে, এ বি আসতেছে। তো এ বি যদি করি, এ বি এর 1, আর এটার জন্য কি আসবে, i3। তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়াল হচ্ছে হলো i3। ওকে, আর আপনাদের বাসায় একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে 8 বিট ডিকোডার আপনারা তৈরি করবেন।
আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে 8 বিট ডিকোডার আপনাদের কোনো কষ্টই হবে না। ঠিক আছে স্যার? তো স্যার আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।